21শে জানুয়ারি 6ই মাঘ রবিবার 2024 পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী এই তারিখে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে। এবং এই একাদশী বা ব্রতের নাম পুত্রদা হলো কেন? যে সমস্ত মায়েদের সন্তান হয়নি বা পুত্রহীন সেই সমস্ত মায়েরা যদি এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে এবং এই একাদশীর দিন যদি ভগবান শ্রীকৃষ্ণকে নারায়ণকে জোড়া তুলসী পত্র মানে একটা বৃন্তের মধ্যে 2টি পত্র এবং মাঝখানে একটা মঞ্জুরি থাকবে, এই তুলসী যদি 108টি ভগবানের চরণে অর্পণ করে অবশ্যই সেই দিন সেই মাতা এবং তার স্বামী যেন এই পুত্রদা একাদশীর দিনে নির্জলা ব্রত পালন করে। এইভাবে বিধিপূর্বক যদি ব্রতটি পালন করে তাহলে অবশ্যই ভগবান নারায়ণ একজন পুত্র সন্তান প্রদান করবেন। তা আপনি প্রশ্ন করতে পারেন, তা আমার তো সন্তান হয়ে গেছে, আমি কেন এই পুত্রদা একাদশী ব্রত পালন করব? দেখুন, শাস্ত্রে বিধান আছে প্রতিটি একাদশী আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে এবং 80 বছরের মধ্যে সাধবা বিধবা সূচি অসুচি যে কোনো অবস্থায় একাদশী ব্রত পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু কেন একাদশী ব্রত পালনের নির্দেশ দিয়েছেন? শুধুমাত্র আমাদের প্রতি এই ভবসমুদ্রে অধপতিত জীবদের প্রতি দয়াপরশ হয়ে কৃপাপরশ হয়ে এই একাদশী তিথিটি প্রদান করেছেন। কেন? আমরা জানতে অজান্তে কত রকম পাপ করে থাকি, যদি আমরা সর্বপাপে লিপ্ত হয়ে থাকি তাহলে আমাদের নরক ছাড়া আর কোনো গতি নেই। সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান এই একাদশী তিথিটি প্রদান করেছেন। তার মানে এই নয় সারা বছর পাপ করে বেড়াবো জেনে জেনে আর আমি একাদশী ব্রত করে উদ্ধার হয়ে, তা নয়। আমাদের অজান্তে অজ্ঞানের বশত যে সমস্ত পাপ আমরা করে থাকি সেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান আমাদের কৃপা করে এই একাদশী তিথিটি প্রদান করেছেন। যে সমস্ত মায়েরা পুত্র সন্তান লাভের জন্য এই ব্রতটি করে থাকছেন সেই সমস্ত মায়েরা যেদিন আপনারা গর্ভধারণ করবেন সেদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারায়ণের কাছে অবশ্যই প্রার্থনা করবেন, হে কৃষ্ণ হে বিষ্ণু, আপনি একজন শুদ্ধ ভক্ত এবং সুস্বাস্থ্যবান বুদ্ধিমান যে সন্তান এই জগৎ কল্যাণের সেবায় কাজে লাগতে পারে সেই সন্তান আমাকে প্রদান করুন। যদি সম্ভব হলে চেষ্টা করবেন 32 মালা বা 50 মালা হরিনাম জপ করা সেদিন স্বামী এবং স্ত্রী উভয়ে। এবং যখন আপনারা গর্ভধারণ করবেন তখন অবশ্যই যদি নতুন বস্ত্র হয় তাহলে খুব ভালো কথা, নাহলে পরিষ্কার ধোয়া বস্ত্র পরিধান করে গর্ভধারণ করবেন। এবং সেই দিন অবশ্যই কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস আমিষ আহার করবেন না। এবার প্রশ্ন আসে কোন দিন গর্ভধারণ করা নিষেধ? সেই দিনটি যদি আপনি না জেনে গর্ভধারণ করেন তাহলে আপনার হিতে বিপরীত হয়ে যাবে, আপনি দুঃখ কষ্ট বেশি পাবেন। কোন দিন? যদি অমাবস্যার দিন কোনো মা গর্ভধারণ করে তাহলে সেই মায়ের গর্ভে দুষ্ট সন্তান আসবে। তাই জন্য অবশ্যই আপনারা অমাবস্যার দিন গর্ভধারণ করবেন না, 1 নম্বর। 2 নম্বর, পূর্ণিমার দিন আপনারা কেউ গর্ভধারণ করবেন না। পূর্ণিমার দিন যদি আপনি গর্ভধারণ করেন তাহলে আপনার সন্তানের চোখের রোগ নিয়ে জন্ম হবে। তাহলে আপনি বুঝুন, আপনি তো সুসন্তান চাইছেন, এই চোখের রোগগ্রস্ত যদি সন্তান হয় আপনার মনে কেমন কষ্ট হবে। তাই পূর্ণিমার দিন আপনারা গর্ভধারণ করবেন না। 3 নম্বর, একাদশী তিথিতে যদি কোনো মা গর্ভধারণ করে তাহলে সেই সন্তান মূর্খ হবে। তাহলে আপনি ভাবুন, আপনি কষ্ট করে গর্ভধারণ করলেন, সন্তানকে লালন পালন করলেন, সন্তান পড়াশোনা করতেই চাইছে না, পড়াশোনার মনই থাকবে না, তাহলে আপনার কেমন কষ্ট হবে। এই জগতে আপনার মান সম্মান, আপনার সন্তান মূর্খ হয়ে থাকবে, আপনার মনে কত কষ্ট। তাই একাদশীর দিন কৃপা করে আপনারা কেউ গর্ভধারণ করবেন না। এবার 4 নম্বর, অষ্টমী তিথিতে
কোনো মা যদি গর্ভধারণ করে তাহলে সেই সন্তান নির্ধন হবে। তাহলে এই জগতের সমস্ত পিতামাতা চায় যে তার সন্তান ভালোভাবে থাকতে পারুক, ভালোভাবে যেন আর্থিক উন্নতি থাকে, আয় উপার্জন থাকে, ভালো চাকরি করতে পারে, ভালো পয়সা ইনকাম করতে পারে, ভালো থাকে, সুখে থাকে। আপনার সন্তান যদি নির্ধন হয়, গরিব হয়, তা আপনি কত কষ্ট পাবেন। তাই জন্য অষ্টমী তিথিতে আপনি গর্ভধারণ করবেন না। তাহলে আপনারা জানলেন অমাবস্যা তিথি, পূর্ণিমা, একাদশী এবং অষ্টমী তিথি, এই 4টি তিথি বাদ দিয়ে আপনারা গর্ভধারণ করবেন ভালো দিনে। তাহলে অবশ্যই আপনি সুসন্তান লাভ করতে পারবেন। তা আপনার প্রশ্ন আসতে পারে, ডাক্তার বলে দিয়েছে আমার তো সন্তান হবে না কোনো দিন। দেখুন, ডাক্তারেরও গর্ভে সন্তান প্রদান করেছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান ষড় ঐশ্বর্যপূর্ণ, সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান বৈরাগ্য, তাহলে ভগবান যদি সমস্ত পূর্ণ হয় তাহলে সমস্ত বীর্য ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করে থাকেন। এই জগতে যত জীব আছে তাদের গর্ভে বীর্য প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ পারলে সব পারবে। আপনি তো অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, অনেক তো চেষ্টা করেছেন, অনেক পয়সা খরচা করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, অনেক টেনশানে যুক্ত আছেন। এই তিথিটা একবার পালন করে দেখুন আপনার কথা ভগবান শোনে কি না। এই ব্রত আপনারা কিভাবে পালন করবেন? একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনারা আমিষ আহার, দ্রুত ক্রীড়া, অবৈধ সম্পর্ক এবং সমস্ত নেশা, এই 4টি জিনিস অবশ্যই বর্জন করবেন এবং তার সঙ্গে পরচর্চা, পরনিন্দা এবং অকথ্য ভাষণ থেকে আপনারা দূরে থাকবেন। একাদশীর দিন অবশ্যই আপনারা পঞ্চশস্য কঠোরভাবে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। তাই একাদশীর দিন আপনারা কেউ পঞ্চশস্য গ্রহণ করবেন না। আপনি কিছু পাপ করলেন না, অথচ সমস্ত ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, স্ত্রী হত্যা, যত পাপ আছে সমস্ত পাপে আপনি যুক্ত হবেন। তাই একাদশীর দিন আপনারা ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, সরিষা জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা কোনো দিন গ্রহণ করবেন না একাদশী তিথিতে। কেন? আপনি নিষ্পাপ, আপনি কোনো পাপই করলেন না, আপনি সহজ সরল মনে আছেন। শুধুমাত্র এই পঞ্চশস্য গ্রহণ করার ফলেই আপনি সমস্ত পাপে আপনি যুক্ত হচ্ছেন। কৃপা করে এই একাদশীর দিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না। একাদশীর আগের দিন রাত্রিবেলা আপনারা ভগবানের চরণে পুষ্প অর্পণ করে এই সংকল্প মন্ত্রটি আপনারা উচ্চারণ করে ভগবানের কাছে সংকল্প করবেন। 10:30 11টার মধ্যে আপনারা তাড়াতাড়ি প্রসাদ গ্রহণ করে, যারা আমিষ খাচ্ছেন তারা নিরামিষ আহার গ্রহণ করে দন্তমাঞ্জন করে নেবেন, ব্রাশ করে নেবেন। কেন? একাদশী তিথিতে ব্রাশ করা নিষেধ। এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অবশ্যই আপনারা শয্যা ত্যাগ করবেন। যদি আপনি এই ব্রহ্ম মুহূর্তে স্নান করেন তাহলে কি ফল পাবেন? যত তীর্থ আছে সেই তীর্থেতে স্নান করলে যে ফল আপনি প্রাপ্ত হবেন, শুধু ব্রহ্ম মুহূর্তে স্নান করলে আপনি সেই ফলের ভাগীদার হবেন এবং সমস্ত দেবদেবতা আপনাকে কৃপা আশীর্বাদ করবেন। তারপরে আপনারা ধোয়া পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন, তুলসী অর্পণ করবেন। যদি একই বৃন্তে 2টি পত্র হয় এবং মাঝখানে যদি মঞ্জুরি হয় তাহলে অতি উত্তম। ওই তুলসী মঞ্জুরি ভগবানকে প্রদান করার চেষ্টা করবেন, ভগবান খুব খুশি হয়। 4 বার তুলসী পরিক্রমা করবেন, তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন। যারা একাদশী নির্জলা করতে পারবেন না অবশ্যই আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন ভগবানকে অর্পণ করে। সেগুলো কি? সমস্ত রকম ফল, দুধ গ্রহণ করতে পারেন, ছানা গ্রহণ করতে পারেন, কাঁচকলা, কুমড়ো, পেঁপে, এই সমস্ত দিয়ে আপনারা তরকারি করতে পারেন। বিশুদ্ধ ঘি দিয়ে বা বাদাম তেল দিয়ে আপনারা তরকারি করে ভগবানকে অর্পণ করে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং একাদশীর দিন আপনারা বেশি করে জপ করার চেষ্টা করবেন এবং গীতা, ভাগবত বা চৈতন্য চরিতামৃত আপনারা অধ্যয়ন করার চেষ্টা করবেন। একাদশী মানে কি? 11টা ইন্দ্রিয়কে একত্রিত করে ভগবানের সেবায় অর্পণ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই 11টি ইন্দ্রিয়কে ভগবানের চরণে পূর্ণভাবে সমর্পিত করা।
যদি এইভাবে আমরা নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রতটি পালন করি তাহলে আমাদের ব্রতটি পূর্ণরূপে পালিত হবে। একাদশীর দিন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যেন কোনো অস্ত্রের দ্বারা আপনার রক্তপাত না হয়ে যায়। রক্তপাত যদি হয়ে যায় তাহলে আপনার ওই একাদশী তিথিটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই আপনারা সাবধানে সবজি অমান্য করবেন বা ফল অমান্য করবেন। যারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না বা করেন না, আপনারা যদি একাদশী ব্রত পালন না করতেও পারলেন, কিন্তু শুধুমাত্র যদি এই একাদশী তিথিতে যদি এই একাদশীর ব্রতকথা বা ব্রত মাহাত্ম্য যদি আপনারা পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে আপনারা অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। তা আমি এখন আপনাদেরকে এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথা আমি প্রদান করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উন্নতি গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ এই পুত্র একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগী পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন।
ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিহষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একাদশীর দিন, একাদশী তিথিটি যেমন খুবই গুরুত্বপূর্ণ এবং একাদশীর পরের দিন দ্বাদশী তিথিটিও খুবই গুরুত্বপূর্ণ। কেন? আপনি কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন এবং যথা সময়ে ঠিক সময়ে আপনি পালন করলেন না, তাহলে সেই ব্রতের আপনি পূর্ণ ফল আপনি পাবেন না। তাই জন্য একাদশীর পরের দিন দ্বাদশীতে এই নির্দিষ্ট সময়ে পালন অবশ্যই করবেন। আপনারা যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য আপনারা ভগবানকে অর্পণ করে তুলসী সমেত এই পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা প্রসাদ গ্রহণ করে নেবেন। যখন আপনারা এই পালনের সময় এই মহাপ্রসাদ তুলসী সমেত গ্রহণ করবেন তখন এই পালন মন্ত্রটি অবশ্যই আপনারা উচ্চারণ করে সেই পালনের সময় আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। এখন আমি বিশ্রাম রাখছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ।